গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আবার একটা নতুন দিন শুরু করলাম। চলো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইবটা করে যেও। আর আমার ভিডিওতে যারা দেখে কমেন্ট করে যাবে তাদের ভিডিওতেও চ্যানেলেও যাব, আমি গিয়ে ভিডিও পুরো ওয়াচিং করব, করে কমেন্ট করে আসবো, প্লাস তাদের সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। আর হচ্ছে সবাই একসাথে কাজ করতে হবে না, কারণ একসাথে না কাজ করলে কেউ এগোতে পারবে না। তো চলো, কারণ আমাদের তো কেউ হেল্প করছে না বলো, আমরা নিজেরাই যা করছি। তো সেজন্য সবাইকে হেল্প করতে হবে, আর সবাই একসাথে চলাটাই ভালো, তাই না? তো চলো, দেখতেই পাচ্ছ আজকে গাছগুলো একটু জল দিচ্ছি, আজকে বালতি করে জল দিচ্ছি, কারণ পাইপ ভরে রোজ জল দিলে না গাছের গোড়া পচে যাবে, তাই সেজন্য আজকে বালতি করে জল দিয়ে নিচ্ছি। সকালে আজকে জলটা দিয়ে নিচ্ছি। আর এটা পেছন ক্যামেরা, না সরি, এটা সামনে ক্যামেরা, ওই জন্য না আমার সামনে ক্যামেরাটা ভালো হচ্ছে না, ক্যামেরাটা ঘোলা হচ্ছে। এই যে দেখছো মেঘলা এরকম কিন্তু মেঘলা ওয়েদার নয়, এটা হচ্ছে বেশ আজকে রোদ্দুরটা বেশ ঝলমলভাবেই উঠেছে। তো আমি জলগুলো দিয়ে নিচ্ছি। আর দেখো আমার সাথে সুজি চলে গেছে। হ্যাঁ, আর এখন না ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যায়, আসলে অনেক রাতে ঘুমাই তো। সবারই ব্লগিং দেখি ধরো, তারপরে নিজের ভিডিওটাও এডিটিং করতে হয়, এইসব করতে করতে না 2টো, 2:30, 3টে বেজে যায় একদিন ঘুমাতে। ওই জন্য একটুখানি বেলা হয়ে যায় উঠতে। তো আমার গাছে জলগুলো দেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর ভাত খেলি না কেন রে তুই? হ্যাঁ, এই দেখো, মাংসগুলো বেছে খেয়ে ভাতটা খেলো না, খাবে কি করে? 7-8টা বিস্কুট খেয়েছে একটু আগে, ওই জন্য মাকে বললাম একটু পরে দেবো, আর শুনলো না। যাই হোক, দেখতেই পাচ্ছ আজকে বালতি করে জল দিলাম, বেশি জল লাগবে না, ঠিক আছে, ওই জন্য বালতি করে জল দিলাম। চলো, এখনও 2টো গাছে বাকি আছে, দিয়ে নিই, পরে আসছি। লেপ্তশুক সব, এই লেপ্তশুক বলছি, কম্বল আর এটা মেলে দিলাম, রোদে দিলে না একটা গ্যাস হয় না দিলে খুব বড্ড গ্যাস হয়, ঠিক আছে। আর এদের মহারানী বসার জায়গা পায়নি, তার এখানে বসলো। এখনও ঘর ঝাড় দেবো, আর এই জায়গাটা পুরো ধুয়ে দেবো জল দিয়ে। এই জায়গাটা না ধুলে হয় না, ও রাত্রিবেলা গেট আটকানো থাকে, তো এই যে গেটটা আটকে দিই রাত্রিবেলায়, টয়লেটগুলো ওখানে করে, ঠিক আছে। তো চলো কাজগুলো সেরে নিই। এই যে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে মুছে ভালো করে মুছে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে কেরোসিন তেল দিয়ে আর হচ্ছে জল দিয়ে ভালো করে মুছে নিলাম, সব রোদে দিয়ে দিয়েছি। এই যে আমার খাট। আরও আমি শুই কেন জানো তো, আমার স্পন্ডালাইসিস এসেছে, ওই জন্য এই তক্তার ওপরে একটা পেতে শুলে না, স্পন্ডালাইসিস থেকে অনেকটা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। বাবারে, সিঁড়ি সব ঝাড় দিয়ে দিয়েছি, এগুলোও সব ধুয়ে দিয়েছি, বাইরে সব মেলে টেলে দিয়েছি। আর এই যে না খেয়ে দিয়ে বদমাইশি করে বেরোচ্ছে। তো চলো আমি এবার স্নান করে নেব, ঠিক আছে, পরে আসছি। আজকে আমাদের রান্না হয়েছে, মেনু হচ্ছে পুঁই মিচুরি, বাঁধাকপি, মটরশুঁটি দিয়ে ডিম কষা, ঠিক আছে। আর এটা কি, এটা বাঁধাকপির তরকারি মনে হচ্ছে, হ্যাঁ বাঁধাকপির তরকারি। আর ডাল আছে বললে না মা, কোথায়? এই যে ডাল, মুসুরির ডাল, ঠিক আছে। চলো খেয়ে নি, গানে দেখছে মা। এই যে সন্ধেবেলা আমি আর আমার বান্ধবী যাচ্ছি এখন একটু বাজার করতে স্টেশনের ধারে। কারণ কেন যাচ্ছি বলো তো স্টেশনের ধারে বাজার করতে? স্টেশনের ধারে বাজার করতে গেলে না মাছটা পাওয়া যায়, আর তাছাড়া অন্য কোনো বাজারে গেলে এখন সবজি হয়তো পাবো কিন্তু মাছটা পাবো না। তো সেজন্য আমি আর আমার বান্ধবী যাচ্ছি স্টেশনের ধারে মানে বাজার করতে। আর এই দেখো মাছ নিতে এসেছি, তো মাছ নেব, সবজি নেব, অনেক কিছু বাজার করব, কারণ বাজার যা করেছি সেদিনকে তোমরা দেখিয়েছি তোমাদেরকে, সব ফুরিয়ে গেছে। তো কালকে আবার কি রান্না হবে সেই কারণে দেখো এই মাছটা কাটছে, এই মাছটা আমি নিলাম।
হ্যাঁ 180 টাকা করে বললো, 1 কেজি 300 হলো, 240 টাকা দাম নিল। তো যাই হোক 1 কেজি 350 হয়েছিল, 240 টাকা দাম নিল। তা মাছটা কেটে নিয়ে আসা হচ্ছে। তো মাছটা কেটে বাজার টাজার করে এই ফুচকার দোকানে একটু চাটনি ফুচকা খাবো আমি আর আমার বান্ধবী। তো দাঁড়িয়ে আছি, অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। পাশে একটা স্টেশনারি দোকান ছিল, সেই দোকান থেকে আমি আবার একটু চিড়ে ভাজা মিড়ে ভাজা কিনে নিয়ে আসলাম। তো এই যে ওয়েট করছি, আর পাশের দোকান থেকে বললাম। আর এই দোকানে না দই ফুচকাটা স্টেশনের একদম রেলগেটের কাছে বসে। দই ফুচকা চাটনি ফুচকাটা দারুণ করে। এখানে যে 5 পিস দিয়ে 6 পিস দিয়েছিল। একটা খেয়ে নেওয়ার পর মনে পড়ল মা ভিডিও করলাম না তো, তো সেই জন্য ভিডিওটা করলাম। আর এই দেখো বাজার করেছি, হ্যাঁ পুরো ভর্তি করে, ঝোলা ভর্তি করে। এখন আমাদের তাও 3-4 দিন 5 দিন 4 দিন হয়ে যাবে। তো বাজার করে বাড়ি এসে পার্লারে কিছু কাস্টমারের কাজ করলাম, করে টোরে আবার মা বললো ওষুধ আনতে যা, মেয়ের জ্বর এসছে, তা ওষুধ আনতে গিয়েছিলাম। আর মায়ের জন্য একটু ওআরএস আনতে গেছিলাম, কারণ মায়ের শরীরটাও ভালো নেই, ঠিক আছে। আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করে শুধু আমার জন্য। আমি কোনোখানে গেলেই মানে আমাকে কোথাও যেতে দেয় না। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও হাঁ করে তাকিয়ে। বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে আসলাম। আর এই যে আমার ছেলে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। সুজিকেও বাইরে ঢেকে দিয়ে এসেছি, দরজা দিয়ে দিয়েছি। প্রচণ্ড একটু আগে ঝগড়া বেঁধেছিল। হ্যাঁ রাত্রিবেলায় খেলাম হচ্ছে মুসুরির ডাল, মটরশুঁটি আর গাজর দিয়ে করেছিল মা, আর বাঁধাকপির তরকারি। আর বাজার থেকে মাছ নিয়ে আসলাম, দেখতেই পেলে সেই মাছ একটু ভাজা করে দিয়েছিল, কারণ আজকে বলে ডিম হয়েছিল, তাই মাছ ভাজা করে দিল, ঠিক আছে। তো চলো, ঘাটটা পুরো ব্যথা হয়ে গেছে। বাজার থেকে এসে আবার পার্লারে কাজ করেছি, একটা ফেসিয়াল করেছি, 4-5 জনা মতো ভ্রু প্লাক করতে এসেছিলো, করেছি। তারপরে খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম। তো চলো আজকে সারাদিন, আসলে একটু সরস্বতী পুজো তো, ওই জন্য একটুখানি এই 2 দিন একটু চাপ থাকবে কাজের। বাবা, তো চলো, হাঁপিয়ে গেছি, খেয়ে উঠেই চলে এসেছি না ওপরে। তো চলো, সারাদিন কী করলাম না করলাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে যাবে অবশ্যই তাদের ভিডিও দেখে আমিও কমেন্ট করে দিয়ে আসবো। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।